ব্লকে কতজন প্রকৃত যোগ্য মানুষ আবাসন যোজনার ঘর পেয়েছেন? যারা প্রকৃত পাওয়ার যোগ্য তারা না পেয়ে তৃণমূলের যে কিছু অর্থ টাকার প্রভাবশালী যারা টাকার কারণে টাকা খাইয়ে তারা ঘর পেয়েছে। আর যারা মনে করেন যারা গরিব দুঃখীরা মানুষ যাদের ঘরের নিচে মাথা নিচে ছাদ নেই, তারা একটা তিরপাল টাঙিয়ে ঘরে মানে বসবাস করছে, তারা আজ পর্যন্ত যারা পাওয়ার যোগ্য তারা না পেয়ে তৃণমূলের যে প্রভাবশালী টাকার তারা ঘর নিয়ে আছে। আপনার কি মনে হয় এই মুহূর্তে গঙ্গারামপুরে 18টা ওয়ার্ডে কাঁচা বাড়ির সংখ্যা কি অনেক কমে গেছে না এখনো প্রচুর পরিমাণে আছে? প্রচুর পরিমাণে আছে। আর যাদের পাকা বাড়ি আছে তারাও কি বর্তমানে এই লিস্টের মধ্যে? হ্যাঁ আছে। তারা কিভাবে থাকছে তারা টাকার জন্য টাকা দিয়ে ঘুষ খাইয়ে লিস্টটা আছে। ওরা প্রায় লাখ দেড়েক করে তুলছে। প্রথমে মানুষের বাড়ি গিয়ে বলছে তোমরা ঘর পাবে, তো ঘরের জন্য মনে করো এত টাকা নিচ্ছে যে তোমাদের ঘর দেবো, এত টাকা দাও তোমাদের ঘর দেবো। অথচ গরিব দুঃখীরা না পেয়ে বড় লোকরা সেই লিস্টে যে থেমে যারা টাকার জন্য টাকা খাইয়ে যারা 2 তলা 3 তলা বাড়িয়ে তারা ঘর পেয়ে নিচ্ছে। আমরা এটা বিষয় খুব মানে আমাদের করণীয় ছিল যে গরিব দুঃখীরা যাদের মাথা নিচে ছাদ নেই তাদের এই মানে লিস্টে থাকা উচিত। গুনতে গেলে প্রচুর, যেমন আমার সোনারপুর ওয়ার্ডে প্রচুর, মানে প্রায় ধরে নাও 30-40টা আমার ওয়ার্ডে, সোনারপুর ওয়ার্ডে। আপনার নাম? সহদেব সাউ, বিধানসভা 41 বিধানসভা।